সময় ৭২-এ আপনাদের সবাইকে স্বাগতম। এভার কেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন তারেক রহমানের স্ত্রী। সন্ধ্যার পরেই নিজ এলাকায় নাসিরউদ্দিন পাটোয়ারীকে কঠিন গণধুলাই। মির্জা আব্বাসের ২টি অস্ত্রোপচার সম্পন্ন। সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনের হুঁশিয়ারি জামাতের। মানুষ যেন অযথা হয়রানির শিকার না হয়, প্রশাসনকে বললেন হুমায়ুন কবির। বিএনপিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন এমপি হানজালা। অবশেষে মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে। সর্বশেষ জানবেন মির্জা আব্বাস কাণ্ডে কঠিনভাবে ফেঁসে গেছেন নাসিরউদ্দিন পাটোয়ারী এবং এনসিপির ২ জন শীর্ষ নেতা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। মির্জা আব্বাসকে কাল সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আগামীকাল দুপুর ১২টায় এয়ার অ্যাম্বুলেন্স করে সিঙ্গাপুরের নিউরো সায়েন্স হাসপাতালে নেওয়া হবে। তার চিকিৎসার জন্য ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতির জন্য তাকে দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। গত কয়েকদিন ধরে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। এদিকে মির্জা আব্বাসের দ্রুত আরোগ্য কামনায় বিএনপির নেতাকর্মী ও তার ভক্তরা দোয়া ও মোনাজাত করেছেন। দলটির শীর্ষস্থায়ী নেতারাও তার শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন। মির্জা আব্বাসের জন্য এইমাত্র গণধুলাই খেল নাসিরউদ্দিন পাটোয়ারী। মির্জা আব্বাসকে নিয়ে অতীতে সবসময় বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন নাসিরউদ্দিন পাটোয়ারী। এছাড়া বিভিন্ন ধরনের হয়রানিমূলক, এছাড়া তাকে ভিলেন হিসেবে প্রবাহিত করেছেন নাসিরউদ্দিন পাটোয়ারী। পুরো বাংলাদেশের কাছে মির্জা আব্বাসকে একজন ভিলেন হিসেবে, সাদাবাজ, দুর্নীতিবাজ হিসেবে একেবারে পরিচিত করে দিয়েছিল। মির্জা আব্বাস এগুলো সহ্য করতে পারেনি। ডাক্তার সূত্রে জানা গেছে, তার মাথায় ব্রেনটি অনেকদিন ধরে মানসিক চাপ, অনেকদিন ধরে মানসিক কষ্টের কারণে তিনি স্ট্রোক করেছেন, ব্রেন স্ট্রোক। দর্শক, মির্জা আব্বাসের এর জন্য দায়ী নাসিরউদ্দিন পাটোয়ারী। সবশেষে জানা যাচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারী সবার কাছে ক্ষমা চাচ্ছে এবং মির্জা আব্বাসের জন্য দোয়া চাচ্ছেন। কিন্তু একটা কথাই আছে, গাছের গুড়া কেটে আগায় পানি ঢালা। নাসিরউদ্দিন পাটোয়ারী এই কাজটি করতেছে। অবশেষে বিএনপির সমর্থক গোষ্ঠী এবং ঢাকা ৮ আসনের মির্জা আব্বাসের সমর্থক, ভালোবাসার মানুষ নাসিরউদ্দিন পাটোয়ারীকে তার নিজ এলাকায় গিয়ে গণধুলাই দেওয়া হয়েছে। এ নিয়ে এনসিপির নেতাকর্মী বিভিন্ন ধরনের মন্তব্য করতেছে এবং প্রতিবাদ জানাচ্ছে। সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনের হুঁশিয়ারি জামাতের। আগামীকাল সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনে যেতে বাধ্য হবে ১১ দলীয় জোট। ঈদের পর আগামী ২৮শে মার্চ আন্দোলনের রূপরেখা তৈরি করা হবে। শনিবার ১৪ই মার্চ জামাত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিওজো কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে একথা জানান জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের লিওজো কমিটির সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। তিনি বলেন, আমরা আজকে বৈঠক থেকে এ সিদ্ধান্ত নিয়েছি, আগামীকাল যদি সরকার জুলাই সনদ বাস্তবায়নের জন্য অধিবেশন না ডাকে তাহলে আমরা রাজপথে যেতে বাধ্য হব। শীর্ষ নেতারা বৈঠকে ডেকে কর্মসূচি দেবেন। তিনি আরো বলেন, একই দিনে ২টা নির্বাচন হয়েছে, হ্যাঁ ভোট জয়যুক্ত হয়েছে। সরকারের দায়িত্ব এটা বাস্তবায়ন করা। ভোট দুটো অনুযায়ী ২টি সাধারণ অধিবেশন ডাকার নিয়ম, কিন্তু ডেকেছে একটি। বিএনপির সদস্যরা সংবিধান সংস্কারের শপথ নেয়নি, অথচ তারা জুলাই সনদে স্বাক্ষর করেছে। একই দিনে গণভোটও চেয়েছেন, গণভোটের পক্ষে হ্যাঁ ভোট চেয়েছেন। শেষে এসে মানলেন না, এটা জাতির সঙ্গে প্রতারণা। তিনি আরো বলেন, এরই মধ্যে সিটি কর্পোরেশন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার, ঢালাওভাবে দলীয়করণ করা হচ্ছে, প্রশাসনিক রদবদল হচ্ছে। এগুলো আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কৌশল। এ সময় উপস্থিত ছিলেন ১১ দলীয় ঐক্যের লিওজো কমিটির শীর্ষ নেতারাও এবং এনসিপির কেন্দ্রীয় নেতারা। মানুষ যেন অযথা হয়রানির শিকার না হয়। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বলেছেন, বিশ্বনাথ ওসমানী নগরে কোনো চাঁদাবাজ, সন্ত্রাস ও চোর ডাকাতের স্থান হবে না। তাই প্রশাসনের যারাই আছেন, এলাকার মানুষ যাতে অযথা হয়রানির শিকার না হন, সেজন্য আপনারা সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে নিজেদের কাজ করে যান। শুক্রবার ১৩ই মার্চ সিলেটের বিশ্বনাথে পৌর শহরের কারিকোনা ফুটবল মাঠ জেলা বিএনপির সাবেক সহসভাপতি সদ্যপ্রয়াত মোহাম্মদ
মোহাম্মদ সুহেল আহমদ চৌধুরী রুহের মাগফিরাত কামনায় আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হুমায়ুন কবির বলেন, বিএনপি ক্ষমতায় গেলে মানুষের কল্যাণে কাজ করে। মানুষের কল্যাণে কাজ করার জন্য আপনাদের সার্বিক সহযোগিতার প্রয়োজন। কোনো কাজে আমাদের সহযোগিতা লাগলে বলবেন, আর আমিও সর্বদা প্রস্তুত আছি। তিনি বলেন, বিশ্বনাথ ও ওসমানীনগরে কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য দলমত নির্বিশেষে রাজনীতিতে ভালো মানুষের সমাগম ঘটাতে হবে। এখন ভালো মানুষের রাজনীতি করার সময় এসেছে। উপদেষ্টা আরও বলেন, আজ ইলিয়াস আলী ও সুহেল আহমেদ চৌধুরী নেই বলে মনে করবেন না আপনারা এতিম হয়ে গেছেন। এখানে আমি আছি, আপনারা আমার সঙ্গে থাকলে আমারও কোনো ভয় নেই। বিশ্বনাথ ওসমানীনগর এ দুটি উপজেলার মধ্যে আমার কাছে কোনো পার্থক্য নেই। ওসমানীনগরে 3টি স্কুল হলে বিশ্বনাথে হবে 4টি, রাস্তা ওসমানীনগরে 2টি হলে বিশ্বনাথে হবে 3টি। বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধোলাদ মিয়ার সভাপতিত্বে ও অলংকার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেলের পরিচালনা সভায় আরও বক্তব্য দেন সিলেট 6 আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী। বিএনপিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য এমপি হানজালার। খোঁচাখুচি করলে বিএনপি এদেশে থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন মাদারীপুর 1 আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমেদ হানজালা। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়েছে। শুক্রবার 13 মার্চ রাত থেকে ভিডিওটি ফেসবুকে দ্রুত ছড়িয়ে পড়লে উপজেলা জুড়ে মিশ্র প্রতিক্রিয়ায় এও বিএনপি নেতাকর্মীদের সমালোচনা করতে দেখা গেছে। এর আগে হানজালা শুক্রবার বিকালে উপজেলার বাহাদুরপুর মাঠে আয়োজিত এক ইফতার মাহফিলে বক্তব্য রাখেন। ওই অনুষ্ঠানে তার বক্তব্যের কিছু অংশই এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। হানজালা বলেন, এদেশের প্রবাসী ভাইয়েরা আমাদের বিশ্বাস করেছেন, এদেশের সব মানুষ আমাদের বিজয়ী করেছেন, এজন্য আমাদের জমা খরচ দিয়ে রাজনীতি করতে হবে। বিষয়টি এমন নয়। আমি গত কয়েকদিন ধরে ভালোভাবে খেয়াল করেছি, আমাদের কিছু ভাইয়েরা খুব লেখালেখি করেছেন এবং খুব কথা বলেছেন, তার অন্য কেউ নয়, তারা শিবচরের বিএনপি ভাইয়েরা। কিন্তু আমি তাদের বলতে চাই, আপনারা কি এটা মনে করেন না আমি হানজালা নির্বাচিত হওয়ার পর আমার নেতারা কারো সঙ্গে খারাপ ব্যবহার করেনি, হুমকি ধামকি দেয়নি? তাকে বলতে দেখা যায়, আমি হানজালা এমপি হওয়ার আগে আমার কতটুকু ক্ষমতা ছিল ও শিবচরের মাটিতে তা আপনারা দেখেননি। তাহলে আপনারা কি মনে করছেন আমি চুপ করে আছি? আমি শান্তি চাই, আমি শিবচরের প্রত্যেকটা মানুষকে নিয়ে কাজ করতে চাই, আমি শিবচরের প্রতিটি সদস্যকে নিয়ে কাজ করতে চাই। তিনি বলেন, আমার চুপ করে থাকা মানে আমার কোনো দুর্বলতা নয়। যদি মনে করেন হানজালা চুপ করে থাকা দুর্বলতা, তাহলে সেটা আপনাদের ভুল, আপনার চিন্তায় ভুল আছে। হানজালা চুপ করে থাকা মানে হানজালার শিবচরের মাটিতে শান্তি চায়। হানজালা বলেন, আমার এলাকার এক বিএনপি নেতার বক্তব্য করেন বিএনপিকে খোঁচাখুচি করবেন না। আরে আমি হানজালা খোঁচাখুচি করলে বিএনপি এদেশে থাকতে পারবে না। আপনারা রাজনীতি করেন শিবচর উপজেলা নিয়ে, হানজালা রাজনীতি করে পুরো বাংলাদেশ নিয়ে। আপনারা চিল্লাচিল্লি করবেন ক্লাবে খেতে, হানজালা চিল্লাচিল্লি করবে বাংলাদেশের পার্লামেন্টে। তিনি বলেন, আমি শান্তি চাই, আমার চুপ করে থাকা মানে বারবার বলছি এটা কোনো দুর্বলতা নয়। আমি নতুনত্বের রাজনীতি চাই। আমি শিবচরে কোনো প্রতিহিংসা বা আধিপত্যের রাজনীতি আগামীতে দেখতে চাই না। এজন্য বলছি, আসুন ভালোবাসা দিয়ে কাজ করি, আসুন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। শিবচর উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ সোহেল রানা বলেন, শিবচরের বর্তমান এমপি এবং তার পরিবার 5 আগস্টের আগে আওয়ামী লীগ ফ্যাসিস্টদের সঙ্গে ছিলেন। আসলে তিনি যেটা চাচ্ছেন তা হলো শিবচরের উগ্রবাদী রাজনীতির উত্থান ঘটাবো। শিবচরে যে শান্তিপূর্ণ স্বাভাবিক সামাজিক পরিবেশ রয়েছে তা উত্তপ্ত করার অভিপ্রায় থেকেই তিনি শিবচর বিএনপিকে নিয়ে এ মন্তব্য করেছেন বলে আমি মনে করি। দর্শক, এতক্ষণ শুনলেন আপনারা গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এই সম্পর্কে আপনাদের মন্তব্য ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, সময় 72 ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।